খুবই জরুরি দরকার ছিল, এই জন্য আমি দেখলাম ফাঁকা আছে সেজন্য এসেছি। আমি এখানে কখনোই এভাবে আসি না অ্যাকচুয়ালি। ভুলে গেছি আমি আসছিলাম এখানে। রাজধানীর সড়কে যতগুলো মরণ ফাঁদ আছে তার মধ্যে পূর্বাচলের ৩০০ ফিট সড়কটি অন্যতম। সংবাদ মাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে গত ২ মাসে এই সড়কে প্রাণ গেছে ১০ জনেরও বেশি। কুড়িল ফ্লাইওভার থেকে পূর্বাচলের ৩০০ ফিট সড়কে এই মৃত্যুগুলোর অন্যতম কারণের মধ্যে উল্টো পথে যানবাহন এবং ওভার স্পিডকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। গুরুত্বপূর্ণ সড়কে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হলে এই সমস্যার সমাধান হতে পারে বলে মত দেন অনেকে। তবে যারা উল্টো পথে যানবাহন নিয়ে আসেন তারা জানান সময় বাঁচাতে এমন নিয়ম বহির্ভূত কাজ করেন। বাসা এই পাশেই তো, এই পাশ দিয়ে যাওয়া হয়, ওই পাশে অনেক জ্যাম ছিল, মিনিমাম আধ ঘন্টা থেকে ৪০-৪৫ মিনিট লাগতো ওখানেই, তো যার কারণে এই পাশে ফাঁকা দেখে আসা। না, এটা উচিত হয়নি, আমি নিষেধ করছি ওনাকে। উনি যখন ঘুরে তখন আমি নিষেধ করছি আপনি এই সিটে ঘুরে আসবেন, আপনি এই সিটে কেন আসবেন। না এই রোজা রাখছি তো স্যার, আমাদের বাসায় এখানে আমরা মামলা দিয়ে না স্যার, আমরা চলে যাচ্ছি। উল্টা আসেন, এটা একটু স্যাক্রিফাইস করেন স্যার, একটু স্যাক্রিফাইস করেন, আমরা আর আসবো না। এখন আমাকে তাহলে আমি তাহলে ঘুরে যাবো দিক থেকে, তো বলেন তাহলে আমি ঘুরে যাচ্ছি। আমি এই যে কুর্মিটোলা। না, আজকের দিন আমাকে মাফ করে দিন, আমি বললাম যে আর আসবো না। আচ্ছা দিব আমি, না প্রতিরোধে মামলা খেয়ে উল্টো পথে যান চলাচল ঠেকাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ নিয়মিত মামলা চলমান রেখেছে। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয় চেকপোস্ট ও মামলা দিয়েও উল্টো পথে যান চলাচল বন্ধ করা যাচ্ছে না। সাধারণ জনগণ নিজেরা সচেতন না হলে এই সমস্যা দূর করা কঠিন। উল্টায় বড় ধরনের ফাইন দিলে তাহলে আর ঠিক হয়ে যাবে গা। উল্টা আসে কেন? উল্টা আসা তো নিয়ম নাই গা। উল্টা আসা দুর্ঘটনার কারণ, উল্টা আসায় মানে হলে দুর্ঘটনার কারণ। কথা বুঝতে পারছেন? আমার জীবনও শেষ, যাত্রীর জীবনও শেষ। এই সড়কে বেশ কয়েকটি ফুটওভার ব্রিজ থাকলেও পথচারীরা তা ব্যবহার করছেন না, যার ফলে দুর্ঘটনার ঝুঁকি রয়েই যায়। আর বেপরোয়া গতির যান চলাচল বন্ধ করা এবং সেই সাথে রাতে অপ্রাপ্তবয়স্ক কিশোরদের গাড়ি চালানোর প্রতিযোগিতা বন্ধ করতে পুলিশের কঠোর নজরদারি ও জরিমানার ব্যবস্থা করা জরুরি। রুমান আকন, বাংলাদেশ প্রতিদিন।